একদা বাদশাহ তার সেনাপতিকে প্রশ্ন করলেন, বলো তো সেনাপতি, অবিদ্যা কি? সেনাপতি উত্তর দিলেন, জাহাপনা, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আমাকে 4 দিন ছুটি দিতে হবে। ফিরে এসে আপনাকে প্রশ্নের উত্তর দেব। বাদশাহ রাজি হয়ে তাকে 4 দিনের ছুটি দিলেন। সেনাপতি এক মুচির কাছে গিয়ে বললেন, ভাই, 1 জোড়া জুতো বানিয়ে দাও। মুচি বললেন, ঠিক আছে হুজুর, মাপটা দিন। সেনাপতি বললেন, ওসব মাপটাপ ছাড়ো, 1 হাত লম্বা আর 1 বিঘত চওড়া জুতা বানাও, আর ওতে কিছু হিরে জহরত জুড়ে দাও। সোনার উপর সুতো দিয়ে সেলাই করো। টাকার চিন্তা করো না, যা দাম হবে তাই পাবে, দাম দর করব না। মুচি বলল, ঠিক আছে, কিছু টাকা আগাম দিন, আর 3 দিন বাদে এসে নিয়ে যাবেন। 3য় দিন পুরো টাকা দেওয়ার আগে সেনাপতি মুচিকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলেন, এই জুতোর গল্প কারো কাছে কখনো করবে না। তারপর সেনাপতি 1 পাটি জুতো নিজের কাছে রেখে অন্য পাটিটা মসজিদের সামনে ফেলে দিলেন। ভোরবেলা মৌলবি আজান দিতে এসে ওই 1 পাটি জুতো আবিষ্কার করলেন। মৌলবি চিন্তা করলেন, এত বড় জুতো কখনো কোনো মানুষের পায়ের হতে পারে না, আর যা হীরা জহরত লাগানো, তাতে নিশ্চয় রাত্রে মসজিদে আল্লাহ এসেছিলেন এবং বাইরে ভুল করে এই 1 পাটি জুতো ফেলে গেছেন। উনি প্রথমে জুতোর পাটিটা মাথায় ঠেকালেন, তারপর বারবার জুতোটাকে চুমা খেতে লাগলেন। পরে মসজিদে আরও অনেক লোক এলো। মৌলবি সকলকে এই আল্লাহ জুতোর পাটির পাওয়ার গল্প বললেন। সবাই বললেন, নিশ্চয়ই এই জুতো আল্লাহর হবে, মানুষের পায়ে এত বড় জুতো হতেই পারে না। আর মসজিদের বাইরে যখন পাওয়া গেল, তখন জিন বা শয়তানেরও নয়। সবাই মিলে জুতো পাটি বারবার মাথায় ঠেকাতে আর চুমু খেতে লাগলো। শেষ পর্যন্ত জুতার কথা বাদশার কানে গেল। বাদশার আদেশে সেই জুতো শাহী দরবারে পেশ হলো। বাদশাহ স্বীকার করলেন, এই জুতো আল্লাহরই হবে। তিনি বারবার মাথায় ঠেকিয়ে আর চুমু খেয়ে বললেন, এই জুতো মসজিদের কোনো পবিত্র স্থানে রাখা হোক। পরের দিন সেনাপতির ছুটি শেষ হলো। উনি সবাই এসে বাদশাকে সালাম ঠুকে মাথা নিচু করে বসে রইলেন। বাদশাহ প্রশ্ন করলেন, কি হলো সেনাপতি, তুমি এমন বিরস বদন কেন? সেনাপতি বললেন, জাহাপনা, আমার বাড়ি থেকে 1 পাটি জুতো চুরি হয়ে গেছে। 1 পাটি জুতো? বাদশাহ প্রশ্ন করলেন, হ্যাঁ, আমার প্রপতিমহের 1 পাটি জুতো চুরি হয়ে গেছে। চোর 1 পাটি ফেলে গেছে। এই 1 পাটি জুতো কি তোমার কাছে আছে? বাদশার প্রশ্ন, হ্যাঁ, আমার কাছে আছে। সেনাপতি অন্য পাটিটা বের করে দেখালেন। দেখেই তো বাদশার মাথা ঘুরতে আরম্ভ করল। নিজের কপালে করাঘাত করে হুকুম করলেন, মসজিদ থেকে জুতোর পাটি নিয়ে আসতে। তারপর বললেন, আমরা তো এটাকে আল্লাহ জুতা মনে করে কত মাথায় ঠেকিয়ে চুমু খেয়ে চেটে চেটে চকচকে করে তুলেছি। সেনাপতি বললেন, জাহাপনা, একই বলে অবিদ্যা। এই দেশ একদিন এমনই ছেয়ে যাবে। ভালো সময় যেমন সব সময় থাকে না, ঠিক তেমনি এই খারাপ সময়টাও সব সময় থাকবে না, একদিন ঠিক চলে যাবে। বাবা মায়েরা হয়তো জানে না, সন্তানরা নিজেদের মৃত্যুর চেয়ে মা বাবার মৃত্যুকে বেশি ভয় পায়। কাউকে মানানোর আগে একটা জিনিস জেনে নিও, সে তোমার উপর রাগ করেছে না বিরক্ত হয়েছে। যুগটা এমন, আপনি যত নরম হবেন, মানুষ তত গরম দেখাবে। আজকে যারা করছে ছোট, ফেলছে তোমায় ছুঁড়ে, ভরসা রাখো নিজের প্রতি, আসবে সময় ঘুরে। যা হচ্ছে হতে দাও। সৃষ্টিকর্তা তোমার আবার ভাবনার চেয়ে অনেক বেশি ভেবে রেখেছে। ভদ্রতা সবার কাছে আশা করবেন না, এই জিনিসটার মালিক সবাই হয় না। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্যে কখনো কখনো সব ছেড়ে হারিয়ে যেতে হয়। বুদ্ধি যতটুকুই বাড়ে, সেটা ধাক্কার ধোঁকা খেয়েই বাড়ে, বাদাম দুধ বা হরলিক্স খেয়ে নয়। লাইফে অনেকেই আসবে, অনেকেই যাবে। কেউ আসবে স্বার্থের জন্যে, আবার কেউ আসবে তোমাকে সঙ্গ দেওয়ার জন্যে। এত মানুষের মাঝেও কেউ আজীবন পাশে থাকবে না। দিন শেষে তোমার জন্য তুমি নিজেই একা।
প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে, প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না। আমার হাসি পায় তাদের উপর যারা বাইরে থেকে তো আমার সাথে আছে, কিন্তু ভেতর দিয়ে আমার বিরুদ্ধে। মনে রেখো, নকল মানুষের অতিরিক্ত মিষ্টি কথার চেয়ে আসল মানুষের রাগী কথাই ভালো। রাগের সময় একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে। চালাকি করে কাউকে বোকা বানাতে পারি না ঠিকই, কিন্তু অন্যের চালাকিগুলো ঠিক ধরতে পারি। অল্প বয়স থেকে যারা পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের শেষটা সুন্দর হোক। মিথ্যাবাদীর সাথে কোনো বিবাদে লিপ্ত হইও না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না। তোমাকে শিখতে হবে নিজের চেষ্টায়, যা হয় তাতেই খুশি থাকার কারণ কেউ তোমার জন্য কিছু করবে না। একটু খেয়াল করে দেখবেন, দরিদ্র বাড়িতে ধনী গেলে দরিদ্র খুশি হয়, কিন্তু ধনীর বাড়িতে দরিদ্র গেলে ধনী বিরক্ত হয়। আমি কথা বলতে ভালোবাসি, কিন্তু তাদের সাথে যারা আমার কথা শুনতে ভালোবাসে। যে গুরুত্ব দেবে সে গুরুত্ব পাবে। অতিরিক্ত গুরুত্ব দিয়ে নিজেকে সস্তা বানানোর ইচ্ছাটা আর নেই। সত্যিকারের ভালোবাসায় বিশ্বাস আর সততা প্রয়োজন হয়। চকলেট, ফুল বা কোনো গিফটের দরকার পড়ে না। তিনটি জিনিস কখনোই ফেরানো যায় না: বলে ফেলা কথা, চলে যাওয়া সময়, ভেঙে যাওয়া বিশ্বাস। অনেকটা বদলে গেছি, এখন কেবল যে আমাকে মনে রাখে আমি শুধু তাকেই মনে রাখি। অতি আবেগী ব্যক্তিরা সঠিক হলেও তর্কে যেতে না কখনোই। কোনো না ঠোঁটে যুক্ত আসার আগে চোখে জল আসে তাদের। কারো উপর প্রতিশোধ নেওয়ার চাইতে নিজেকে বদলে নেওয়াটাই সবচেয়ে বড় প্রতিশোধ। মনে রাখবেন, কোনো ঝড় চিরকালে স্থায়ী হয় না। অপেক্ষা করুন, সাহসী হন, বিশ্বাস রাখুন। প্রতিটি ঝড় অস্থায়ী এবং আমরা কখনোই একাকী ঝড়ের মুখোমুখি হই না। আল্লাহ সর্বদা আমাদের সাথে আছেন। আমাদের সবারই অতীত আছে, আর সবারই কিছু পছন্দ ছিল যা সম্ভবত সেরা ছিল না। আমরা কেউ পুরোপুরি নির্দোষ নই, তবে আমরা গতকালের চেয়ে আরও ভালো মানুষ হওয়ার জন্য প্রতিদিন নতুন করে শুরু করি। আর এটাই জীবন। আপনি যদি কাউকে খুশি করার সুযোগ পান তাহলে তাকে খুশি করুন। কখনো কখনো মানুষ অনেক কষ্ট সহ্য করেও চুপ থাকে। হতে পারে আপনার এই চেষ্টা তার দিনটা বদলে দিতে পারে। টাকার সময়ের মধ্যে বড় পার্থক্য হলো তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো। আপনার জীবনে প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি ব্যক্তিকে ভালোবাসুন, কারণ আপনি জানেন না কখন আপনি কাকে শেষবারের মতো দেখবেন। কারণ জীবন ক্ষণস্থায়ী। তর্কের চেয়ে নীরবতা ভালো। প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো। আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো। যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে তাহলে তার কাছে ছোট হওয়ার চেয়ে নিজেকে তার কাছ থেকে আড়াল করে নেওয়াই ভালো। যে সত্যিকারে ভালোবাসে তার শাসন বারণ শুনতে হয়, আর শাসন বারণ শুনলে জীবনে ক্ষতি হয় না, বরং ভালোই হয়। যদি কখনো মন খারাপ থাকে অথবা চোখের জল চলে আসে তাহলে আমার কাছে চলে এসো। হাসানোর দায়িত্ব আমার। চরিত্রের মধ্যে যদি সত্যের শিক্ষা দীপ্ত না হয় তবে জ্ঞান, অভিজ্ঞতা, গৌরব, শক্তি সবেই বৃথা। কেননা সুন্দর পোশাক পরলেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে লাগে সততা। মাঝে মধ্যে অবহেলার শিকার হতে হয়। নিজেকে কঠিন করে তুলতে অবহেলার শিকার হওয়াটা জরুরি। আপনি অবহেলিত হলে নিজেকে গোছাতে পারবেন, শিখে যাবেন কিভাবে একা বাঁচতে হয়। গিরগিটি আর মানুষের মধ্যে অদ্ভুত এক মিল আছে। এরা যে কোনো মুহূর্তে সব সহজে রং বদলাতে পারে। ঘুমটা তো ছোটবেলায় আসতো, এখন শুধু ক্লান্ত হয়ে শুয়ে পড়ি। মানুষ কালো শরীর সাদা করতে যত প্রকার,
চেষ্টা ও কৌশল খাটায়, সেই পরিমাণ যদি তার মনটা সাদা করার জন্য খাটাতো, তাহলে সমাজটাই বদলে যেত। তুমি চুপ থেকে কষ্ট করে যাও, সাফল্য একদিন চিৎকার করে সবাইকে জানিয়ে দেবে। ভেতরে ভেতরে একটা অদ্ভুত যন্ত্রণা নিয়ে বয়ে বেড়ালেও মুখে হাসি নিয়ে পথ চলার মতো অভ্যাসটা আমার আছে। যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দিচ্ছ, তাকে আবার অন্য কেউ বিশেষভাবে আপন করে নেয়। সময় কাটাতে চাওয়া মানুষ অনেক পাওয়া যায়, কিন্তু সময় হলে কাজে আসবে এমন মানুষ পাওয়া খুবই কঠিন। তুমি পাশে থাকলে আমি বিশ্ব জয় করতে পারি, বন্ধ করে দিতে পারি পৃথিবীর যাবতীয় শীতল যুদ্ধ, ছাড়িয়ে দিতে পারি আমার আমিকেও। জীবন হোক কিংবা আপনজন, কোনোটাই চিরস্থায়ী নয়। সময়ের স্রোতে একদিন সব কিছু হারিয়ে যাবে। অনেক মানুষের বুদ্ধি লোভ হবে, তারা দ্রুত মানুষকে ভগবানের জ্ঞান করবে এবং দেবতার আসনে বসিয়ে পুজো করবে। বর্তমানে বোধহয় সেই সময় এসেছে এবং সমাজে সেটাই হতে আরম্ভ হয়েছে। মানুষ জীবনে 6 বার হেরে যায়। নাম্বার 1, টাকার কাছে। নাম্বার 2, ভালোবাসার কাছে। নাম্বার 3, সময়ের কাছে। নাম্বার 4, বিবেকের কাছে। নাম্বার 5, বন্ধুত্বের কাছে। নাম্বার 6, অবশেষে মৃত্যুর কাছে। আমি রাগ করি না, কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছে নেই। পৃথিবীকে চিনতে চান, তাহলে খালি পকেটে রাস্তা বের হয়ে দেখুন, কুকুরটাও পিছে নেবে। মানুষ তো দূরের কথা, মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে, কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না। যে তোমায় বুঝবে না তাকে ব্যাখ্যা করে লাভ নেই, যে তোমায় বুঝবে তাকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। মন পরিষ্কার রাখুন, ঈশ্বরকে ডাকুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। তাকে সঙ্গে রেখো না যে তোমার দোষ মনে রাখে, গুণ ভুলে যায়। একটা মেয়ে নিজের সুখের জন্য 1000টা ছেলে জীবন নষ্ট করতে পারে, কিন্তু একটা ছেলে একটা মেয়ের জন্যে সারা জীবনের সুখ ত্যাগ করে দিতে পারে। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। যদি তুমি সমস্যাকে বড় করে দেখো, তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা। কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে রাখা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্যে। তুমি যখন ভালো কিছু করবে, তখন অনেকে তোমাকে দেখে হাসবে, তারপর তোমাকে দেখে হিংসা করবে, তারপর তোমাকে বাধা দেবে, তারপর তুমি সফল হবে। অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করবেন না। মনে রাখবেন, যে কোনো সময় আপনি উপহাসের পাত্র পরিণত হতে পারেন। আসল সৌন্দর্য বলতে কিছুই হয় না। তুমি যাকে যতটা ভালোবাসবে তাকে ততটাই সুন্দর লাগবে। ভালোবাসা মানে তুমি কালোতেও সুন্দর, তুমি ফর্সাতেও সুন্দর, তুমি সাজলেও সুন্দর, না সাজলেও সুন্দর, তুমি হাসলেও সুন্দর, না হাসলেও সুন্দর, গালে পিম্পল থাকলেও সুন্দর, না থাকলেও সুন্দর। একটু রাগ মানুষকে পর করে দেয়, একটু সুখ মানুষকে বাঁচার স্বপ্ন দেখায়, একটু হাসি মানুষের মনে 1000 আশা জাগায়, একটু না পাওয়ার বেদনা মানুষকে অনেক কাঁদায়।